আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে তাবিজ শরবতে ভিজিয়ে প্রেমিকাকে বা প্রেমিককে খাইয়ে কীভাবে বশ করা যায় বা ভালোবাসার একটা তাবিজ দেবো। এই ভালোবাসার তাবিজ শুধুমাত্র প্রেমিক প্রেমিকার জন্য, এমন না স্বামী স্ত্রীর জন্য করতে পারেন। আপনার বাবা মা পরিবারের মধ্যে যদি ঝামেলা লেগে থাকে তাদের মধ্যে প্রয়োগ করতে পারেন। এক কথায় আপনার যার মধ্যে আপনার ভালোবাসা প্রয়োজন, যাকে ভালোবাসা আবদ্ধ করতে চান, তার উপরে এটা প্রয়োগ করতে পারবেন, কোনো বাধা ধরা নাই। তবে ইলিগাল কোনো অ্যাফেয়ার বা অবৈধ কোনো অনৈতিক সম্পর্কের জন্য এটা প্রয়োগ করবেন না। প্রথম থেকে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। স্ক্রিনের নকশাটা খুবই সহজ, ঠিক আছে? 16টা ঘরের একটা নকশা। আপনাকে নকশাগুলো লিখতে হবে। নকশাটা লিখতে হবে হচ্ছে যে কোনো শুক্রবার দিনে পাক পবিত্র হয় ভোজপাতের মধ্যে অরিজিনাল গুরুজন কালি দ্বারা। গুরুজন কালি এগুলো আমাদের থেকে নিতে পারবেন। অন্য কোনো কালি দ্বারা লিখলে হবে না। অন্য কোনো কালি দ্বারা লেখার কোনো বিধান নেই। যেই নিয়মে বলা হয়েছে সেটাই আপনাকে প্রয়োগ করতে হবে। যদি না পারেন তাহলে এই বিদ্যা আপনার জন্য না। যদি জিনিসপত্রগুলো কালেক্ট করতে না পারেন আমাদের থেকে যোগাযোগ করে নিতে পারবেন। ভোজপত্র, জাফরান, কালি, মেশকাল ইত্যাদি যত ধরনের জিনিসপত্র প্রয়োজন আমাদের থেকে নিতে পারবেন, কলম সহ। তো নকশা লিখবেন, লেখার পরে সেই নকশাটা আপনাকে শরবতের মধ্যে ডুবাবেন। কিছু সময় ডুবিয়ে রাখবেন, ঘণ্টাখানিক বা এর থেকে বেশি সময় চাইলে ডুবিয়ে রাখতে পারেন। তারপর ওইখান থেকে নকশাটা উঠিয়ে আপনার কাঙ্ক্ষিত যে প্রেমিক বা প্রেমিকা বা যার জন্য প্রয়োগ করতে চাচ্ছেন তাকে খাইয়ে দেবেন। নকশার নিচে তার নাম সহ লিখলে আর ভালো হয়। সেই শরবতটা অন্য সবাই খেতে পারবে, কোনো অসুবিধা না। তবে যার জন্য করবেন সেও যেন সাথে খায়, এটা হচ্ছে এনশিওর করতে হবে। প্রপারলি যদি করেন তাহলে আপনার কাজ 100/100 কাজ হবে, কোনো মিস্টেক নেই। তো আশা করি বুঝাইতে পারছি। তবে অন্যায়ভাবে এটা প্রয়োগ করবেন না। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।